হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার ভিডিও শুরু করলাম। তো দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। ভাত বসিয়ে দিয়েছি আর এই যে কড়াইটাও বসিয়েছি। এখানে ভেন্ডি, পটল, আলু সবজি হবে, সেই জন্য সমস্ত কিছু কেটে গুছিয়ে রেখেছি। এখন কড়াইয়ে তেল গরম করে ভেন্ডি আর পটলগুলো লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব। তো কড়াই দিয়ে দিয়েছি ভেন্ডি আর পটল, দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে এখন ভালোভাবে ভেজে নেব। তো ভেন্ডি পটল ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়েছি 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি এবার আলুগুলো হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দেখো, ভালোভাবে পেঁয়াজ আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। মশলা দেবো যাতে পুড়ে না যায়, সেজন্য দিয়ে দিলাম অল্প জল। এখন দিয়ে দিচ্ছে আদা বাটা, দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু চিনি, দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, মশলাটা কিছুটা কষে গেছে, হালকা তেলও ছেড়ে দিয়েছে। আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটল আর ভেন্ডিগুলো, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার ভালোভাবে ফুটিয়ে নেব। এখন ঝাল লঙ্কাটা দিইনি, কেননা মেয়ে খাবে, ওই জন্য তুলে রাখবো। তারপর আমাদেরটা লাস্টে ঝাল লঙ্কা দেবো। দেখো, আমার এখানে হয়ে গেছে পুরো কমপ্লিট। আর এখানে করে নিয়েছি আমের চাটনি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এখানে বড়বাবু রেডি, তো এখন বেরিয়ে যাবে ডিউটি। দেখো, বেরিয়ে যাচ্ছে আর আমি এখন এই যে এখানে দাঁড়িয়ে আছি। তো চলে গেল। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার। তো এখন এই দেখো সকাল 9:15 কি 16 এরকম বাজবে। তো এখন মোটামুটি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর মেয়ে দেখো, মেয়ে এখানে ঘুমাচ্ছে, মেয়ে দিকে ঘুমাচ্ছে। আর আমার এদিকে কাজকর্ম হয়েই গেছে। ঘর মোছাটা বাকি আছে শুধু, আর বাসন ধোয়া, ঝাড়ু লাগানো সমস্ত কিছু হয়ে গেছে। তো ওই যে ঘরটা মুছে নেওয়ার পরে একবারে পুরো স্নান করে নেবো। আজকে জামা কাপড় কাছাকাছি সেরকম নেই, মেয়ে শুধু 2-1টা জামা প্যান্ট আছে, তো ওইগুলোই কেচে নেবো। কেচে নিয়ে স্নান করে চলে আসবো। তারপর এখনও ব্রাশও হয়নি, একবারে ব্রাশ করে স্নান করব, তারপর খাওয়া দাওয়া করবো এসে। তারপর মেয়েকেও তুলতে হবে। তো চলো কাজ করে নিই, তারপর আবার আসছি তোমাদের সঙ্গে। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। তো এখন বাজে 12টা। আর আমার তো স্নান টান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, তোমরা জানো, তোমাদেরকে জানিয়েছিলাম তখন। তো এখন এই যে খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এখন মেয়েকে একটু পড়তে বসিয়েছি। তো দেখো, মেয়ে পড়াশোনা করছে। এই যে আর এদিকে বালি চুলো একটু রোদে দিয়েছি। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব কালকে রাতেই ধুয়ে দিয়েছিলাম, সেইগুলো এখানে রয়েছে, ওগুলো সব পরে ভাঁজ করবো। এখন পরিয়ে নিই, তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, মেয়ের পড়া হয়ে গেছে। তো এই দেখো এখন মেয়ে একটু খেলছে। আর এইদিকে আমি দেখো সকালবেলা একটু বাজার করে নিয়েছিলাম, ঘরের সামনে ঠেলা এসেছিল, তো সেখান থেকেই। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সকালে, তাই এখন এই দেখো শেয়ার করছি। এই দেখো নিয়ে নিয়েছি লাউ নিয়েছি, আর এখানে নিয়েছি এই দেখো কাঁচা আম নিয়েছি। আর এখানে নিয়েছি এই দেখো পাকা আমগুলো যে বেশ বড় বড় সাইজের ছিল। এই দেখো 100 টাকায় 1.5 কিলো। আর এই দেখো একটা তরমুজ নিয়েছি, তরমুজটাও 20 টাকা কিলো নিয়েছে, 2 কিলো নিয়েছি। এই দেখো, তো এইটুকুই করেছি সকালে বাজার আজকে। আর এই দেখো বিছানাটা এখানে ঠিক করলাম, বালিশগুলো এখানে সব ছিল, তুলে নিয়ে এসেছি। আর এই যে জামা কাপড়গুলো এখন এইদিকে রেখেছি, এটাও ভাঁজ করে নেবো একটু পরে। তো চলো এখনকার মতো টাটা বন্ধুরা। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তখন নিয়ে নিয়েছি ভাত, এখানে সবজি রয়েছে, আর এদিকে রয়েছে চাটনি। আর এদিকে এরকম মেয়ে বসেছে, মেয়েও খাচ্ছে, ও নিজে নিজে খাবে বলছে। তো চলো মা মেয়ে দুজনে একসঙ্গে খেয়ে নিই,
তারপর আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে এসেছি অনেকক্ষণ পর। তো এই দেখো এখন রাতের রান্নাবান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। তো তোমাদেরকে তো আর বিকেল থেকে কোনো কিছু শেয়ার করা হয়নি। এখন চলে এসেছি রান্নাঘরে, এখন বাজে 9টা। তো কিছুটা মানে রান্না বলতে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল হবে। তো চলো কীভাবে করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে কড়াই দিয়ে দিয়েছি তেল, এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। এখন পটল আর আলুগুলো একসঙ্গে ভেজে নেবো লবণ হলুদ দিয়ে। তো কড়াই দিয়ে দিলাম পটল আর আলু একসঙ্গে, দিয়ে দিলাম লবণ আর হলুদ, ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে তুলে রেখেছি পটল আর আলু, এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কড়াইয়ে তেল, দিয়ে দিলাম অল্প একটু চিনি আর দিয়ে দিলাম গোটা জিরে। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি লবণ যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এখানে দিয়েছি আদা বাটা, জিরে গুঁড়ো, রসুন বাটা, লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। আর এখন ভেজে রাখা পটল আলু আর ডিমগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি জল। দেখো এখানে সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে ভালো মতো, মেয়ের জন্য তুলে রেখেছি। এদিকে দেখো ভাত বাড়তেও চলে এসেছি। প্রথমে দিয়ে দিচ্ছি বড়বাবুকে, তারপর নিলাম আমি মেয়েকেও দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ পর আমাদের খাওয়া দাওয়া সমস্ত কাজবাজ কমপ্লিট, এখন বাজে 11:30। তো এখন শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, আর বিকাল দেখাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। এখনকার মতো টাটা।